পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি ফিরে এসেছে এবং এই বৃষ্টি আগামী 24 ঘন্টায় আরও বাড়তে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। বৃষ্টির কারণ কি? মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয়তা লাভ করেছে, অর্থাৎ বর্ষা, বিশেষ করে যেটা রাজস্থান থেকে বিস্তৃত রয়েছে এবং রাজস্থান থেকে সেটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পর্যন্ত আপডেট রয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ, সিকিম এবং বিহার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত। এছাড়া সমুদ্রেও রয়েছে একটা ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। এই সমস্ত কারণের জন্য বৃষ্টিপাতটা চলবে বিশেষ করে আগামী 2 দিন পর্যন্ত। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি আজকে নতুন করে ফিরে এসেছে। বিশেষ করে আপডেটও ছিল, যেমন হাওড়া, হুগলি, সঙ্গে বলা হয়েছিল অন্যান্য জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিল এবং রাতের দিকেও হতে পারে। যেটা এখানে দেখা যাচ্ছে যে 6টা এখানে দেখাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো থেকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ কিছুটা আরও বাড়তে পারে, যা পূর্বাভাস রয়েছে। একটা সাগরে ঘূর্ণাবর্ত তো রয়েছেই, এর সঙ্গে জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে আধিক্য, বজ্রগর্ভ মেঘ, বজ্রপাতের সম্ভাবনা বাড়তে পারে। তাই প্রত্যেকটা জেলার দিকে আগামীকাল 6 তারিখ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে। এই রয়েছে খবর। তবে বৃষ্টির ক্ষেত্রে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের হতে পারে। আগামীকালের তথ্য এটা পাওয়া যাচ্ছে। তাই আগামীকালও দক্ষিণবঙ্গ বেশ বৃষ্টি পাবে। 7 তারিখের দিকের যা খবর হয়েছে, 7 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা থেকেই যাচ্ছে। তবে 7 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে এমনটা বলা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 4টি জেলার দিকে একটু ভারী হতে পারে, বাকি জেলাগুলোয় হালকা মাঝারি, অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। 8 তারিখের দিকে যা খবর রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিটা একটু বেশি হতে পারে, বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 8 তারিখ পর্যন্তই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যদিও 7 তারিখের পর 8 তারিখ থেকে বৃষ্টি অনেক জেলাতে কমে যাবে। বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিটা 8 তারিখেও বেশ কিছুটা হতে পারে, সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে যেহেতু লাগোয়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা এখনও রয়েছে। তবে আজকের যা পূর্বাভাস, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির খবর ছিল, বৃষ্টি হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট ছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে, সেরম পরিস্থিতি হয়েছে। তবে রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি, রাতের দিকে কিন্তু বৃষ্টিটা নিচের দিকের জেলাগুলোতে বেশি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে ওপরের জেলাগুলোতেও বলা হয়েছে বৃষ্টি চলবে। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 6 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এরকম খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। 7 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে কিছুটা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত। এবং 8 তারিখের যা খবর রয়েছে, 8 তারিখে মালদা জেলার দিকে একটু বৃষ্টিটা হতে পারে। বাকি জেলাগুলোয় বৃষ্টি অনেক কমে যাবে, এখনও পর্যন্ত এরকম একটা তথ্য পাচ্ছি আমরা। তো মালদা জেলার দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কিছুটা বৃষ্টি বাড়তে পারে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে। বাকি ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা আয়ত্তের মধ্যে চলে এসেছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল। মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট রয়েছে। বাস্তবে কতটা কী হবে সেটা বলা খুবই অসম্ভব। আপডেট ছিল এই পর্যন্তই।